নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও আমরা আলোচনা করব ডেলি ট্র্যাকিংয়ের যে সমস্যাগুলো হচ্ছিল। আমরা গতকালকের ভিডিওতে দেখেছি যে ডেলি ট্র্যাকিংয়ে যদি বেনিফিশিয়ারি না আসে তাহলে আমরা কি উপায়ে সেটাকে বা কোন পদ্ধতির মাধ্যমে বেনিফিশিয়ারিগুলোকে ট্র্যাকিং লিস্টে আনতে পারি এবং সেই ট্র্যাকিংটাকে কমপ্লিট করতে পারি। এটা ছিল। 2 নাম্বার কি ছিল গতকালকের ভিডিওর টপিক, যে যেখানটাতে একদম মানে গতকালকের রেকর্ড দেখাচ্ছে কারেন্ট রেকর্ডটা আমরা নিতে পারছি না বা দিতে পারছি না, সেটাকেও আমরা কি করে ঠিক করতে পারি। তো আজকে আবারও সেই ডেলি ট্র্যাকিংয়ে যে যখন আমরা ডেলি ট্র্যাকিং সাবমিট করছি তখন অ্যাপ ইজ টেকিং টাইম টু গেট আপডেটস, প্লিজ ট্রাই লেটার। তো এই লেখাটা যখন আসছে তখন আমরা ডেলি ট্র্যাকিংটা সাবমিট করতে পারছি না, আমাদের ট্র্যাকারটাই ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানই বা আমরা কি করে করতে পারি। তো সমস্যা নিয়ে আলোচনা করার আগে এবং সমস্যার সমাধান নিয়ে বলার আগে এইটুকু শুধু বলতে পারি, যখনই পোষণ অ্যাপে এইরকম কোনো সমস্যা আসবে তোমরা অবশ্যই অফিসকে জানাবে, সুপারভাইজার দিদিকে জানাবে। আরও একটা জিনিস মাথায় রাখবে যে এইরকম প্রবলেম যখনই আসতে থাকে তার মানে পোষণ ট্র্যাকার আপডেট হওয়ার টাইম চলে এসেছে, নতুন কোনো ভার্সন আসবে। এবার চলে আসি আমরা আমাদের মূল বিষয়ে, আজকের ভিডিওর টপিকে। তো যখন আমরা ট্র্যাকিংটাকে সাবমিট করছি তখন আমাদের সাবমিট না হয়ে আমাদের স্ক্রিনে অ্যাপ ইজ টেকিং টাইম টু গেট আপডেটস, প্লিজ ট্রাই লেটার। কথাটার মানেই হচ্ছে যে অ্যাপকে আপডেট মানে টেকিং টাইম টু গেট আপডেট, অ্যাপটাকে একটু আপডেট হতে সময় দাও এবং কিছুক্ষণ পরে আবার চেষ্টা করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? একটা একটা করে দেখব। 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতির মাধ্যমে আমরা ট্র্যাকিংটাকে সাকসেসফুলি সাবমিট করতে পারি। তোমরা ভিডিওটাকে ভালো করে শুনবে এবং ভালো করে দেখবে। এরকম না হয় যে এই ভিডিওতে আমি সব বললাম আবার সেই কোশ্চেনগুলোই তোমরা আমাকে কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে বলছো। এই জিনিসটা করো না। তো চলো তাহলে পরে আমরা সেই 3টে পদ্ধতি এবার দেখে নিই। শুরুতেই দেখব আমরা ট্র্যাকিং পেজে প্রেগনেন্ট ওমেন রয়েছে 4টে, ল্যাকটেটিং মাদার রয়েছে 1, চিলড্রেন 6 মাস থেকে 3 বছরের রয়েছে 19টি এবং 3 থেকে 6 বছরের রয়েছে 30টি। তো এই হচ্ছে আমার ট্র্যাকিং পেজের ট্র্যাকিং বেনিফিশিয়ারি লিস্ট, বেনিফিশিয়ারি সংখ্যা। তো এবার আমরা ট্র্যাকিং করব। ঠিক আছে, আমি ক্যাটাগরি ওয়াইজ একটা একটা করে দেখাচ্ছি না, যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে আমি দেখাচ্ছি। আমি 6 মাস থেকে 3 বছর শিশুদের ঘরের ট্র্যাকিং পেজটা খুলে নিয়েছি এবং দেখো আমি ট্র্যাকিং দেওয়া স্টার্ট করেছি। এটাকে আমি ফার্স্ট প্রসেস বা প্রথম পদ্ধতি বলছি। এই পদ্ধতিটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি, যেটার মাধ্যমে যখন আমরা ডেলি ট্র্যাকিংয়ের HCMটাকে ক্লিক করে যখন সাবমিট করছি তখন আমাদের সামনে অ্যাপ ইজ টেকিং টাইম টু গেট আপডেটস, প্লিজ ট্রাই লেটার, এই জায়গাটাকে আমরা ঠিক করার আমাদের প্রথম পদ্ধতি কি হবে? প্রথম পদ্ধতি হবে যখনই এই রকম লেখা আসবে তখন স্ক্রিনে আবার টাচ করবে, মানে এই ট্র্যাকিং পেজটাতেই একবার হালকা করে টাচ করে দেবে। টাচ করে দিলে লেখাটা চলে যাবে, পেজটা আবার হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। ফার্স্ট প্রসেসে আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি? যখনই এই রকম লেখা আসবে ট্র্যাকিং পেজে তখন আমরা জাস্ট স্ক্রিনটাতে হাত দেব। ঠিক আছে, মানে ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানে যে কোনো একটা জায়গায় হাত দেব। হাত দেওয়ার পরে পেজটা আবার কেমন হয়ে যাবে? দেখো পেজটা আবার আগের মতন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছ টোটাল বেনিফিশিয়ারিজ সিলেক্টেড 19 জনকে দেখাচ্ছে, আমি যে সংখ্যাটা শুরুতেই দেখালাম। তো যখন সেই অ্যাপ ট্র্যাকিং লেখাটা আসবে আমরা সরাসরি যে কোনো একটা জায়গায় পেজটার যে কোনো জায়গায় একটা হাত দিব, তো পেজটা আবার সাদা হয়ে যাবে। তখন আমাদের সাবমিট বাটনটা আবার লাল হয়ে যাবে। তো সাবমিট আমরা তখন করে দেব। এই একটা প্রসেস, এইভাবে করলে পরেও কখনো সাবমিট সাকসেসফুল হয়ে যায়। মানে লেখা আসলো, একটা জায়গায় টাচ করলাম, লেখাটা চলে গেল, যাওয়ার পরে আবার আমরা সাবমিট করে দেব। ঠিক আছে, সাবমিট করলে আমাদের সাবমিট হয়ে যাবে। এটা হলো আমাদের ফার্স্ট প্রসেস। এবার আমরা সেকেন্ড প্রসেস দেখব। দেখো দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার আগেই আমি যে কথাটা বললাম, যখনই লেখাটা আসলো আমি পেজটার অন্য একটা জায়গায় টাচ করলাম, মানে ফাঁকা জায়গাগুলোতে টাচ করলাম। টাচ করার পরে টেকিং যে কথাটা আসছিল সেটা চলে গেল, সাবমিটকে আবার পুনরায় সাবমিট করলাম, তো ডিটেলস সাকসেসফুলি আমার আপডেট হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি সিলেক্টেড 19 জন, আমার কিন্তু হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখব, যে ফার্স্ট প্রসেসেও যদি আমার না হয় কাজ তাহলে আমরা সেকেন্ড প্রসেস বা দ্বিতীয় পদ্ধতি কোনটা অ্যাপ্লাই করতে পারি।
দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব, যখনই এইরকম লেখা আসবে অ্যাপ ইজ টেকিং টাইম টু গেট আপডেটস প্লিজ ট্রাই লেটার, তখন আমরা আবার সেই আগের মতন পেজটাতে হাত দেব। ঠিক আছে, পেজটাতে হাত দিলে লেখাটা আমার চলে যাবে আর পেজটা আমার কেমন হবে, আবার আগের মতন সাদা হয়ে যাবে। দেখলে হাত দিয়ে দিলাম তো পেজটা আমার পুরো এরকম হোয়াইট হয়ে গেল। এবার এক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড প্রসেসে আমরা সাবমিট বাটনে হাত দেব না, আমরা সরাসরি হোম পেজে হাত দেব। মানে হোম পেজ বলতে হোম যে কথাটা রয়েছে একদম নিচের দিকে বাঁদিকে, ঠিক আছে, নিচের দিকে বাঁদিকে যে হোম কথাটা রয়েছে, যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি, সেই হোমে আমরা ক্লিক করব। হোম কথাটার উপরে যখন ক্লিক করব তখন আমাদের কি আসবে, পোষণ ট্রেকারের যে হোম পেজটা রয়েছে সেটা আমাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছ পোষণ ট্রেকারের হোম পেজ চলে এসছে। এটা অ্যাকশন সেন্টারের লেখার পর যে জায়গাগুলো থাকে ফাইলগুলো সেটাই রয়েছে। তো হোম পেজে আসার পর আমরা সরাসরি কি করব, ডেলি ট্র্যাকিংয়ে হাত দেব। ঠিক আছে, ডেলি ট্র্যাকিংয়ে যখন হাত দেব তখন ডেলি ট্র্যাকিংটা খুলবে, অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স, টিএচআর, এইচএসএম খুলবে। খোলার পরে দেখবে যে 6 মাস থেকে 3 বছর বা যে ক্যাটাগরিটাতে এই প্রবলেমটা হচ্ছিল সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমি এখন ডেলি ট্র্যাকিংয়ে টাচ করছি, দেখো ডিটেলস সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল। তাহলে দ্বিতীয় পদ্ধতি কি হলো, যখনই আমার কাছে সেই অ্যাপ টেকিং ইজ টাইম গেট আপডেটেড, ঠিক আছে, প্লিজ ট্রাই লেটার কথাটা আসবে, তখন আবার আমরা পেজে হাত দেব। হাত দিলে লেখাটা উড়ে চলে যাবে, গেলে পেজটা আবার পুনরায় সাদা হয়ে যাবে। তখন আমরা হোম যে কথাটা লেখা রয়েছে সেখানে আমরা টাচ করব। টাচ করলে আমাদের পোষণ ট্রেকারের হোম পেজ আসবে এবং সেখানে গিয়ে যে ডেলি ট্র্যাকিং অপশনটা রয়েছে সেই ডেলি ট্র্যাকিংয়ে আমরা হাত দেব। ডেলি ট্র্যাকিংয়ে হাত দিলে পরে দেখবে ট্র্যাকিং পেজ খুলে যাবে। তো সেখানটাতে দেখতে পাবে ডিটেলস সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এবার আমরা থার্ড প্রসেস দেখব। তো আমাদের তৃতীয় পদ্ধতি, আমাদের যদি সেকেন্ড পদ্ধতিতেও এই প্রবলেমটা না হয় বা ট্র্যাকিংটা সাকসেসফুলি সাবমিট না দেখায়, তাহলে আমরা তৃতীয় পদ্ধতি অ্যাপ্লাই করব। তৃতীয় পদ্ধতিটা কেমন, ঠিক এইরকমই লেখাটা থাকবে, থাকলে আবার ওই আগের মতনই পেজের যে কোনো একটা জায়গায় হাত দিব, হাত দিলে আমাদের লেখাটাকে সরে যাবে। মোদ্দা কথা হচ্ছে প্রথম কাজ হবে আমাদের এই লেখাটাকে সরিয়ে দেওয়া, নইলে আমরা কোনো জায়গায় যেতে পারবো না, কারণ পেজটা তো হাইড হয়ে যায়। তো এই লেখাটাকে সরানোর একটাই উপায়, পেজের যে কোনো একটা জায়গায় হাত দেওয়া। হাত দিলে পরে এটা অটোমেটিক সরে যাবে। সরে যাওয়ার পরে কি করব, আবার সেই হোম কথাটা যেটা রয়েছে সেই হোম কথাতেই আমরা টাচ করব। টাচ করলে পরে আমাদের পোষণ ট্রেকারের হোম পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ আমি টাচ করেছি, আমার পেজটা আবার আগের মতন সাদা হয়ে গেছে, মানে একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে সাবমিট করতে পারি, কিন্তু আমি করব না, কারণ এটা আমার প্রথম পদ্ধতি ছিল। সেটাতেও যদি আমার ঠিক না হয় তাহলে আমি সেকেন্ড প্রসেসে অ্যাপ্লাই করব। কি, এই যে হোম কথাটা রয়েছে সেখানে আমার টাচ করব। টাচ করার পরে পোষণ ট্রেকারের হোম পেজ আসবে, তারপর আমি ডেলি ট্র্যাকিংয়ে হাত দেব। তো আমার সেকেন্ড প্রসেসেও যদি সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করার পরেও যদি আমার ট্র্যাকিং সাকসেসফুলি সাবমিট না দেখায়, তখন আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করব। যে কি করব, এই হোমটাতে এই হোম কথাটা যে রয়েছে আমি আবারও তৃতীয় পদ্ধতিতে হোম কথাকেই টাচ করব। টাচ করার পরে আমার পোষণ ট্রেকারের হোম পেজ চলে এলো। এবার এখানে আমরা বেনিফিশিয়ারি লিস্টটাকে ওপেন করব। ঠিক আছে, আমি দেখো বেনিফিশিয়ারি লিস্টটা কিন্তু মার্ক করে রেখেছি। তো আমরা এবার কি করব, এবার ডেলি ট্র্যাকিংয়ে যাচ্ছি না, তৃতীয় পদ্ধতিতে আমাকে ডেলি ট্র্যাকিংয়ে যেতে হবে না। ঠিক আছে, হোমে যাব, হোমে গেলে পোষণ ট্রেকারের হোম পেজ আসবে, সেখানে গিয়ে আমি বেনিফিশিয়ারি লিস্টটাকে ওপেন করব। তো চলো আমি বেনিফিশিয়ারি লিস্টকে ওপেন করে নিচ্ছি। বেনিফিশিয়ারি লিস্ট যখন আমার ওপেন হয়ে যাবে, তখন এই যে ক্লাউড সেকশনটা রয়েছে, যেটা আমি কালো রঙের বক্সে রেখেছি এবং সেখানে একটা সংখ্যা দেখাচ্ছে, মানে সংখ্যা 1 দেখাচ্ছে। তো এই ক্লাউড সেকশনটাতে আমরা হাত দেব। ঠিক আছে, যেখানে অ্যাক্টিভিটিসের লিস্টও থাকে, যে কোনো অ্যাক্টিভিটিস পেন্ডিং পড়ে গেছে কিনা। তো এই ক্লাউড সেকশনটাতে আমরা হাত দেব। দেখো ক্লাউড সেকশনে হাত দিলাম, তো আমার অ্যাক্টিভিটি লিস্ট খুলে গেল। এখানে কি দেখাচ্ছে, টিএচআর অর এইচসিএম প্রেগনেন্ট ওম্যান আনএবল টু সিঙ্ক। ঠিক আছে, এখানে আমি প্রেগনেন্ট ওম্যানেরটা দিয়ে দেখাচ্ছি। 6 মাস থেকে 3 বছরের যে শিশুর ঘরটা ছিল সেই পেজটা আমি স্ক্রিনশট নিতে পারিনি, তো প্রেগনেন্ট ওমেনের স্ক্রিনশটটা দিয়ে দেখাচ্ছি। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে আমার কি হয়েছিল, সেম এই তৃতীয় পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কিন্তু প্রেগনেন্ট ওমেনেরটা সাবমিট করতে পেরেছি, মানে ট্র্যাকিংটাকে সাকসেসফুলি সাবমিট করতে পেরেছি।
তো এবার অ্যাক্টিভিটি লিস্টে এলাম, আসার পর যখন আমি এখানটাতে দেখা যাবে 6 মাস থেকে 3 বছরের যদি ক্যাটাগরি সাকসেসফুলি সাবমিট না হয় তাহলে সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। তারপরে 3 থেকে 6 বছরের যদি সাকসেসফুল সাবমিট না হয় তাহলে তুমি অ্যাক্টিভিটি লিস্টে দেখতে পাবে। প্রেগনেন্ট ওমেনকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রেও একই রকম প্রবলেম হলে ল্যাকটেটিং মাদারকেও দেখতে পাবে। তো এখান থেকে আমরা রেকর্ডটাকে সেভ করে নেব। এখানে যদি আমরা রেকর্ড সেভ করে নিতে পারি তাহলে আমার HCM যে ট্র্যাকিংটা দিলাম সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, যেটা সেখানে প্রবলেম করছিল। তো এটাকে রেকর্ডটাকে সেভ করার প্রসেস কি, স্টার্ট বাটনটাকে হাত দেব, তাহলে পরে এটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। মানে আমি যে আজকে ট্র্যাকিংটা করলাম, সাবমিট করলাম HCMটা, সেই রেকর্ডটা সাকসেসফুলি সাবমিট হয়েও যাবে এবং রেকর্ড সেভও হয়ে যাবে। তো এবার আমি স্টার্ট বাটনটা যেটা রয়েছে, স্টার্ট কথাটা, সেটাকে প্রেস করব। দেখো স্টার্ট বাটন প্রেস করছি, তো আমার প্রেগনেন্ট ওমেনের রেকর্ডটা যেটা আমার ট্র্যাকিং পেজে নিচ্ছিল না সেটা কিন্তু আমি এখান থেকে সেভ করে নিলাম। তো এবার কি দেখাচ্ছে, পেন্ডিং টু 0 অ্যাক্টিভিটিস, আর কোনো অ্যাক্টিভিটিস নেই এখানটাতে পেন্ডিং, এবং স্টার্ট বাটনটাও কিন্তু হাইড হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাব ডেলি ট্র্যাকিং পেজে। দেখো আমার পুরো ক্যাটাগরিগুলো কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। প্রেগনেন্ট ওম্যানও আমার গ্রিন হয়ে গেছে, ল্যাকটেটিং মাদার গ্রিন হয়ে গেছে, চিলড্রেন গ্রিন হয়ে, মানে চিলড্রেনের দুটো ক্যাটাগরি কিন্তু আমার গ্রিন হয়ে গেছে। তো এইরকম যখন ট্র্যাকিং পেজের ক্ষেত্রে ট্র্যাকিং দেওয়ার সময়, মানে HCM সাবমিট করার সময় এই প্রবলেমটা বা এই লেখাটা আমাদের খুব বিরক্ত করছে, আমাদেরকে সাকসেসফুলি কাজগুলো করতে দিচ্ছে না, তখন আমরা এই 3টে পদ্ধতির মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করে নিতে পারি এবং রোজ দিনের ট্র্যাকিংটাকে ঠিক করতে পারি। এটা কিছু দিনের জন্য এরকম হচ্ছে, জাস্ট নতুন আপডেট আসুক, দেখবে যে এই প্রবলেমটা চলে যাবে। তো এটাই ছিল ভিডিও। যারা তোমরা যে সমস্ত দিদিরা বারবার জানতে চাইছিলে, জিজ্ঞাসা করছিলে যে দিদি ট্র্যাকিং করছি, HCM সাবমিট করছি, কিন্তু এই এক সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না, তো এটার কি উপায় আছে। তো আমি আজকে যেটা করে, বা গতকালকে থেকে আজকে পর্যন্ত যেভাবে করে আমি সাবমিট করেছি নিজের এবং আমার আরও 2টো অঙ্গনারী দিদির, তোমাদের সামনে সেটাই আমি শেয়ার করলাম এবং তুলেও ধরলাম। তোমরা এইভাবে করে দেখো, আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারা নিজেদের HCMগুলোকে ঠিকঠাকভাবে রোজ দিন সাবমিট করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের যা কিছু জানার আছে, জানানোর আছে, সবটাই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে আমাকে মেসেজ করো, কল করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।